বর্তমান যে অর্থবছর আছে সেখানে সরকার ৩৭,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে আপনার অভিযোজনের জন্য এবং ২৫টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে। তো চিন্তা করেন আজকে যদি আমাদের এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জটা না থাকতো তাহলে তো এই অর্থটা আমরা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে পারতাম, শিক্ষায় করতে পারতাম, তথ্য প্রযুক্তিতে করতে পারতাম, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে করতে পারতাম। সুতরাং আমি এখন বাধ্য হচ্ছি চুজ করতে যে আমি কি এখন জলবায়ু পরিবর্তনের সাথে আমি যুদ্ধ করব, নাকি আমি একটা ক্ষুধামুক্ত বাংলাদেশ আমি গড়ে তুলব। আমার যে ঋণের যে বোঝা আছে, আমার যে ডেট সার্ভিসিং আছে, সেটা আমি আবার বাড়িয়ে দিচ্ছি। তো তাহলে আমার যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন আছে যে 2041 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশ হব, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। কারণ একদিকে আমরা বিনিয়োগ করব, আমরা ঋণ নিব, আবার সেই ঋণ আমাকে ফেরত দিতে হবে, আমার সেটা যে সুদ যেটা আছে সেটা দিতে হবে, সেটা আমি কেন করব। তো এই একটা জায়গায় আমার মনে আমরা বাংলাদেশ হিসাবে আমাদের সবাইকে একই কথায় একই সুরে বলা উচিত যে ইট হ্যাজ টু বি গ্রান্ট অর হাইলি কনসেশনাল, ইট ক্যানট বি কমার্শিয়াল লোনস। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে